নরাইনের জমিদার জমিদারির কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন, কিন্তু পথে তার অনেক দেরি হয়ে গিয়েছিল, এজন্য তিনি খুব তাড়াতাড়ি হাঁটছিলেন। একটু আগে বেরোতে পারলে আর এই অসুবিধা হতো না। কি জানি ট্রেনটা পাবো কিনা। মোটুকে কতবার বলেছি যে খুব সকালে আমাকে ডেকে দিবি, কারো দিয়ে যদি কোনো কাজ হয়। ঠিক যা ভেবেছি তাই হলো। এটাই ছিল আজকের শেষ ট্রেন। এই রাত্রে আমি কোথায় থাকবো? সব হলো এই মোটুটার জন্য। এখন ওটার উপর আমার যে রাগ হচ্ছে সে আর কি বলবো। এতটা পায়ে হাঁটা পথ, ফিরে যাওয়া কি সম্ভব এখন? একা একা দাঁড়িয়ে বাবু মানুষটি কি করছে দেখি। বাবু, আপনি কোথায় যাবেন? একা কেন? এখন তো আর কোনো ট্রেন নেই। তো রাতে কোথায় যাবেন? কাল সকালে আবার ট্রেন। রাতটা আমার ওখানে থেকে কাল সকালে ফিরে যাবেন। কাছে আমার বাড়ি, আপনার কোন অসুবিধা হবে না। কিন্তু তুই আমাকে তোর বাড়িতে থাকতে দিবি কেন? তোর চুরি করার মতলব নেই তো? তোদের মতো ছোট লোকেদের দিয়ে কোনো বিশ্বাস নেই। মানুষটিকে আমি সাহায্য করতে চাইছি, আর সে কিনা আমাকে এমনভাবে অপমান করছে। মানুষটিকে ভালো মনে হচ্ছে না। দুঃখিত বাবু, আমি চলে যাচ্ছি। শোন শোন, রাগ করছিস কেন? তুই এত করে বলছিস যখন, চল তোর সাথেই যাই। তাছাড়া এত রাতে আমি আর কোথায় যাব? ঠিক আছে, চলুন তাহলে। তারপর বাবুটি তার সাথে হাঁটতে হাঁটতে তার বাড়িতে যেতে লাগলো। স্টেশন থেকে তার বাড়ি খুব বেশি দূরে নয়। গিন্নি, কোথায় গেলে? দেখো কে এসছেন আজ আমাদের বাড়িতে। মরণ দশা, নিজে 3 বেলা ঠিকমতো খেতে পাই না, আবার একজনকে সাথে নিয়ে এসছে। এ কি সহ্য করা যায়? ঠিক আছে, ঘরে নিয়ে যাও।